সম্পদ দিয়েছি, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, নেয়ামত দিয়েছি, সেখান থেকে তোমরা কি করো? ব্যয় করো। গত সপ্তাহে আমি যাকাত সম্পর্কে আলোচনা করছি না যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার সম্পদগুলোকেই আমরা ব্যবহার করে দুনিয়াতে চলতেছি। এই সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করাটাই হচ্ছে ফি সাবিলিল্লাহ, অথবা এটা সদকা, এটাকে কি বলে? সদকা বলে। আর সদকাতুল ফিতর, যেটা সদকাতুল ফিতর, এখানে দুটি শব্দ আছে। কয়টি শব্দ? সদকাতুল ফিতরি, এখানে দুইটি শব্দ আছে। কয়টা? একটা হচ্ছে সদাকা, আরেকটা হচ্ছে ফিতর। এই দুইটি শব্দকে আরবি গ্রামাটিক্যাল ভাষায় বলে মুজফ মুজফ ইলাই। মুজফ মুজফ ইলাই মিল্লা জুজুল জুমলা হয়, মানে পরিপূর্ণ বাক্যের একটা অংশ। বাংলা কি বলে? পরিপূর্ণ বাক্যের একটা অংশ। বক্তা যদি বক্তব্য দেওয়ার পর শ্রোতা যদি পরিপূর্ণভাবে বুঝে, তাহলে এটাকে বলে পরিপূর্ণ জুমলা, অথবা এটাকে পরিপূর্ণ বাক্য বলে, যেটাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। তো এই দুটি শব্দের মধ্যে সদাকা শব্দের অর্থ হচ্ছে দানশীলতা, অথবা হচ্ছে এই উদারতা, অথবা স্বেচ্ছায় দান করা। সদাকা শব্দের আবিধানিক অর্থ কি? দানশীলতা, উদারতা, স্বেচ্ছায় দান করা, মানে কোনো জবরদস্তি নাই, বিনা জবরদস্তিতে বিনা শর্তে দান করা, এটাই কি? সদাকা। আর ফিতর শব্দের অর্থ হচ্ছে এই আবিষ্কার করা, তারপর হচ্ছে সকালের খাবার। মূলত ফিতর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সকালের নাস্তা। আমরা এই যে সারা একটা মাস আমরা রোজা রাখি, রাখার পরে আমরা সকালে এই যে খাবারটা খাই, এটাই হচ্ছে ফিতর। এটা কি? ফিতর। তো আমাদের মধ্যে উঁচু নিচু মানুষ আছে কিনা? কেউ ধনী, কেউ গরিব। এটা আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, কারণ হচ্ছে ধনী গরিব যদি না থাকতো তাহলে ধনের মূল্য কেউ বুঝতো না, আবার গরিবের মূল্য কেউ বুঝতো না। এবং ধনী গরিব যদি না থাকতো তাহলে আপনার সব কাজ তো সবাই করতে পারে না, তাহলে এই কাজগুলো করে নেওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য আল্লাহ পরিক্রমা ভাবে এভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন। তাহলে এই সদাকাতুল ফিতর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঈদুল ফিতরের ঈদগায় যাওয়ার পূর্বে আমরা যে রোজার ত্রুটি বিচ্যুতি অথবা কোনো ভুল ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি, সেটাকে এই পরিশুদ্ধি করার জন্য আমরা এই ফিতরাটা আদায় করে থাকি, যাতে করে ত্রুটি বিচ্যুতিগুলো কি হয়? পরিপূর্ণ, মানে হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। নামাজে ভুল করলে আমরা কি করি? সেজদাতু সেজদা দেই, মানে ভুলের জন্য সেজদা। কিন্তু এই ভুলের জন্য সেজদা দেই, তো রমজানের রোজা রাখার পরে রাখার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলাকে মুছে ফেলার জন্য বা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য যেই জিনিসটা আদায় করি সেটাই হচ্ছে সদাকাতুল ফিতর। তাহলে সদাকাতুল ফিতর কি, এটাকে বুঝে আসছে? এবার হচ্ছে সদাকাতুল ফিতরটা কিভাবে, কে দিবে? কারণ ধনী গরিব সবাই তো রোজা রাখে কিনা? প্রত্যেকটা মানুষে তো রোজা রাখতেছে। এখন কারা
ফিতরটা দিবে আর কারা খাবে, এ বিষয়ে কথা আছে না? জাকাতের যে শর্ত, জাকাত ফরজ হওয়ার জন্য দুইটা শর্ত, আর সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত। কয়টা শর্ত? একটা। জাকাত ফরজ হওয়ার জন্য হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া এবং এই সম্পদটা 1 বছর স্থায়ী হওয়া, এটা হচ্ছে জাকাত। আর সাদাকাতুল ফিতর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আর নিসাব পরিমাণ সম্পদ হিসাব করে দেখা গেছে মানে সর্বনিম্নটা যতটুকু সম্পদ হলে জাকাত ফরজ হয়, সেটা হচ্ছে সব কিছু ভরণ পোষণ দায় সব কিছু পরিপূর্ণভাবে আদায় করার পরে কোনো ঋণ নাই, ঋণও নাই, ঋণ থাকলে হবে না, ঋণ আদায় করতে হবে, ঋণও নাই, কোনো কিছু নাই, তারপরে উদ্ধৃত সংসারের খরচ অতিবাহিত হওয়ার পরে আপনার কাছে যদি 1,20,000 বা 15,000 টাকা থাকে, তাহলে আপনার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। কথা কি বুঝে আসছে? এবার হচ্ছে সাদাকাতুল ফিতর কারা খাবে? সাদাকাতুল ফিতরের জন্য নির্দিষ্ট কোনো কিছুই নেই। এই যে যারা সাদাকাতুল ফিতর যাদের উপরে ওয়াজিব, তারা ব্যতীত বাকি সবাই সাদাকাতুল ফিতর খেতে পারবে। গরিব, অসহায়, এতিম, মিসকিন, ফকির যারাই হোক তারা কি করতে পারবে? খেতে পারবে। এবার হচ্ছে সাদাকাতুল ফিতরটা কি দিয়ে আদায় করবেন? সাদাকাতুল ফিতর হাদিস শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস দিয়ে সাদাকাতুল দেওয়ার কথা বলেছেন, সাদাকাতুল ফিতর আদায় করার কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে গম বা আটা, 2 নম্বর হচ্ছে জব, 3 নম্বর হচ্ছে কিশমিশ, 4 নম্বর হচ্ছে খেজুর, 5 নম্বর হচ্ছে এই কি বলে এটাকে পনির। পনির পনির এই 5টি জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। অথবা তার সমপরিমাণ মূল্য যেটা আমরা এখন করি, ধার্য করে সেই পরিমাণ টাকা এতিম, মিসকিন অথবা গরিব অসহায়ের মধ্যে দিয়ে দেওয়া, সেটাই হচ্ছে সাদাকাতুল ফিতর। তো আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে মূল্য নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন মূল্য হচ্ছে এই 115 টাকা। 115 টাকা। কারণ গমের মধ্যে অথবা আটার মধ্যে যে আটাটা সবচেয়ে ভালো, সে আটাটার হিসাব করে দেখা যায় 115 টাকা হয়। কত টাকা হয়? 115 টাকা, অথবা 10 টাকা হইতে পারে। এটা এই 10 টাকা করে ধরছে, কিন্তু আমি হিসাব করে দেখছি 115 টাকা হয়। এটা হচ্ছে সর্বনিম্ন। যাক, 10 টাকা আর 15 টাকা কাছে। এবার হচ্ছে এটা হচ্ছে একেবারেই নিম্ন স্তরেরটা, কিন্তু আরো 5 প্রকার 4 প্রকার আছে না? 4 প্রকার যদি আমরা হিসাব করি, তাহলে দেখা গেছে গম বা আটার পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম, এটার দাম হচ্ছে 115 টাকা। আর যদি জব নেই তাহলে সেটার দাম হচ্ছে 400 টাকা, যদি কেউ বেশি দিতে চায় আর কি, এজন্য বলতেছি। অথবা কিশমিশ যদি আমরা হিসাব করি 3 কেজি 300 গ্রাম, সেটা হচ্ছে 2145 টাকা। আর খেজুর যদি হিসাব করি তাহলে 2475 টাকা। পনির যদি হিসাব করি 2970 টাকা। এটা হচ্ছে সাদাকাতুল ফিতরের সর্বোচ্চ স্তর দান করার। আরো বেশি করা যাবে, কিন্তু এটা হচ্ছে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুসারে। তাহলে সাদাকাতুল ফিতর কয় জিনিস দ্বারা দেওয়া যায়? 5টা জিনিস দ্বারা। সবচেয়ে নিম্ন স্তরেরটাই আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে আটা বা গম, যার পরিমাণ হচ্ছে 110 অথবা 15 টাকা। তো এটা কে কে দিবে? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কে কে দিবে?
এখানে শিশু, বৃদ্ধা, স্বাধীন, পরাধীন অথবা বয়স্ক একজন নিসাব পরিমাণ সম্পদের অধীনস্থ যারা আছে তাদের সবাই হিসাব করেই সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে। প্রাপ্তবয়স্ক যারা তারা তাদের নিজের ফিতরাটা আদায় করবে, আর যারা শিশু অথবা বৃদ্ধা যাদের বয়স হয়ে গিয়েছে, এখন আর ইনকাম করার কি নাই, উপায় নাই, তাদেরটা তাদের দায়িত্বশীল যারা আছে তারা কি করবে, আদায় করে দিয়ে দিবে। তাহলে প্রত্যেকেই যারা যেই নিসাব পরিমাণ সম্পদের কথা বললাম, এই নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক হয় তাহলে তার পরিবারের প্রত্যেকের হিসাব করে সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। এবং সেটা ঈদগাহ যাওয়ার আগেই দিয়ে দিতে হবে। বিশেষ করে রমজানের ভিতর দিলে একে কত 70, এমনকি 700 পর্যন্ত, তাইলে আপনার বরকতটা রয়ে গেছে। তারপরে যদি এরকম দূরাত্মীয় কেউ থাকে যে সে এখানে নাই, টাকাটা তাকে দেওয়া যাচ্ছে না কিন্তু তাকেই দিতে চাচ্ছেন, তাহলে আপনি আলাদা করে রেখে দিতে পারেন। কিন্তু রমজানের যে বিষয়, এই বরকত, সেটা নিয়ে মতভেদ আছে। কথা কি বুঝে আসছে? ওই সবটা পরিপূর্ণভাবে পাবেন কিনা এটা নিয়ে দুইটা মত আছে। কেউ বলছে পাবে, কেউ বলছে না, শুধু সাদাকাতুল ফিতরের সবটাই পাবে। তো বিশেষ করে এখন তো কত ধরনের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া যায়। রমজান মাসের ভিতরেই আদায় করে ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত পূর্বে সাদাকাতুল ফিতরটা আদায় করে দেওয়াই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। তারপর হচ্ছে আমি ইতিকাফ সম্পর্কে কথা বলতে চাইছি। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গতা, নিরিবিলি, একাকিত্ব অথবা অবস্থান করা। আর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নিজেকে দুনিয়ার প্রত্যেকটি কাজকর্ম, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের ব্যস্ততা থেকে নিজেকে একাকিত্ব করে মসজিদে অথবা ঘরের ভিতরে মানে নিরিবিলি থাকাটাকেই ইতিকাফ বলে। এবার প্রশ্ন করতে পারেন যে পুরুষরা কি তাইলে ঘরের ভিতরে থাকতে পারবে? না, পুরুষরা মসজিদের ভিতরে অবস্থান করবে। কোথায়? মসজিদে। ইতিকাফের বিধান হচ্ছে, এটা হচ্ছে সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়া শব্দের মানে হচ্ছে একজনে যদি কাজটা করে দায়িত্বটা সবার উপরে। দায়িত্বটা কি? সবার উপরে। একজন বা দুইজনে যদি কাজটা করে নেয় তাহলে সবাইটাই কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কিন্তু যদি কেউই না করে তাহলে প্রত্যেকের উপরে গুনাহ বাতলাবে, তার উপরে গুনাহ হবে। কথাকে বুঝে আসছে? কিফায়া বলতে এটাই বোঝায়। তো এই ইতিকাফ হচ্ছে পুরুষের জন্য মসজিদে ইতিকাফ করতে হবে। আর মহিলার যারা, তারাও যদি চায় যে আমরা আল্লাহর জন্য সময়টাকে অতিবাহিত করব, ব্যয় করব, তাহলে তারা ঘরের এক পাশে নির্দিষ্ট একটি স্থানে এই বেড়ি দিয়ে সেখানে তারা কি করবে? অবস্থান করবে। তাহলে তাদেরও ইতিকাফ হবে। এবার হচ্ছে ইতিকাফটা 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকার? 3 প্রকারের ইতিকাফ হয়। একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে মুস্তাহাব। ইতিকাফটা কয় ধরনের হয়ে থাকে? 1 নম্বর হচ্ছে কি? ওয়াজিব, 2 নম্বর হচ্ছে কি? সুন্নাত, 3 নম্বর হচ্ছে মুস্তাহাব। তো ওয়াজিব হচ্ছে এমন বিষয়, একটা জিনিস, এই ইতিকাফটা ওয়াজিব হওয়ার মূল বিষয় হচ্ছে
এটা আপনার উপরে কর্তব্য ছিল না, কিন্তু আপনি বাধ্য করে কর্তব্য নিয়ে বানাইছেন, এটা হচ্ছে ওয়াজিব। এটা কি, যেমন আপনি কোথাও যাইতেছেন অথবা আপনার কেউ অসুস্থ আছে, আপনি বললেন যে আল্লাহ যদি আমার এই সন্তানটাকে সুস্থ করে দাও, তাহলে আমি 2 দিন ইতিকাফ করব অথবা একটা দিন ইতিকাফ করব, নিরিবিলি তোমার ইবাদত করব, আর কিছু করব না। এই যে সংকল্প করছেন, এটা কিন্তু আপনার উপরে দায়িত্ব ছিল না, আপনি জোর করে কি করছেন, দায়িত্ব বানিয়ে নিছেন। তাহলে এই ইতিকাফ আদায় করা আপনার উপরে ওয়াজিব। যদি আদায় না করেন তাহলে আপনার গুনাহ হবে। ওয়াজিব তরক করার যে গুনাহ, সেই গুনাহ আপনার হবে। 2 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা আমরা বললাম, অর্থাৎ রমজান মাসের শেষ দশকে 20 রমজানের সূর্য অস্তমিত হওয়ার পূর্বে থেকে শুরু করে এই ঈদুল ফিতরের চাঁদ আকাশে উঠার আগ পর্যন্ত, উঠা পর্যন্ত মসজিদে পুরুষেরা অবস্থান করা, এটাই হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, ইতিকাফ। তাহলে ইতিকাফ সম্পর্কে কি বুঝে আসছে? আমি স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছি, কারণ এগুলো সহজ কথা, কঠিন কথা না কিন্তু। তাহলে এই ইতিকাফ করলে সুবিধাটা কি? ইতিকাফ করলে প্রথমত সুবিধা হচ্ছে যে ঈমান এবং ইহতিসাবের সাথে ইতিকাফ করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের ফজিলত আছে কিনা? এবার হচ্ছে ইতিকাফটা কিভাবে আমরা করব। ইতিকাফ যারা করবে 2-3টি কারণে শুধু বাহিরে যেতে পারবে। 1 নম্বর হচ্ছে ফরজ গোসল, অথবা গোসলের প্রয়োজন হয়েছে, যাইতে পারবে। প্রস্রাব পায়খানা, সেটার জন্য কি করতে পারবে, যাইতে পারবে। জুমার মসজিদ না, পাঞ্জাগানা মসজিদ, এখন এই মসজিদে জুমা হয় না, তাহলে সে করছে পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ, কিন্তু জুমার নামাজ তার পড়তে হবে কিনা? পড়তে হবে না। তাহলে এখন তার মসজিদে তো জুমার নামাজ হয় না, তাহলে যেখানে জুমার নামাজ হয় ওই মসজিদে যায় জুমার নামাজ পড়ে আবার সাথে সাথে চলে আসতে হবে। এই কারণগুলাতে ইতিকাফে বাইরে যাওয়ার কি আছে, অনুমতি আছে। তারপরে বিশেষ করে ইতিকাফ যারা করে, কথাবার্তা, অনর্থক কথাবার্তা বলা, এদিক সেদিক ঘোরাফেরা করা, এগুলার চাইতে নিজেকে মসজিদে বসে রাখা, তারপরে হচ্ছে আল্লাহর জিকিরের হালাতে থাকা, আল্লাহকে স্মরণ করা এবং জিকির আজগার করা, এইগুলাতেই থাকতে হবে। এদিক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা বা মানুষের সাথে গল্প গুজব করা, এগুলা করা যাবে না। কথা কি বুঝে আসছে? যারা ইতিকাফ করবে তারা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং নামাজগুলা, নফল নামাজগুলা পড়া। আর যারা পারে না তারা জিকির আজগার করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরকম দোয়াগুলা পড়বে, ভালো ভালো দোয়াগুলা। এই দোয়াগুলা কি করবে, পড়বে। তারপর হচ্ছে ইতিকাফ করা অবস্থায় যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে সে এই যেহেতু মসজিদ, সেখানে কি করতে হবে, বিছানা বিছাইতে হবে। বিছিয়ে এক পাশে, মাঝখানে, মসজিদের মাঝখানে যদি চাননি এই ইতিকাফকারী বিছানা বিছায়, তাহলে সুন্দর হবে। তাহলে মসজিদের কোনো পাশে একটি পাশ দিয়ে কি করবে, বিছানাটা বিছাবে, যাতে করে নামাজ পড়তে বা কোনো কিছু করতে কি হয় না, সমস্যা না হয়। এবার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বের বছর 20 দিন ইতিকাফ করছেন। কয় দিন? 20 দিন। এর আগের বছর তিনি 10 দিন ইতিকাফ করছেন। এবং এই ইতিকাফ করার
মূল বিষয়টা হচ্ছে লাইলাতুল কদর। ইতিকাফের মূল বিষয় কি? লাইলাতুল কদর। যারা যুবক হোক অথবা বৃদ্ধা হোক, যারা মনে করেন যে এই শেষের 10 দিন আমি আল্লাহর এই নেয়ামত পেতে চাই, লাইলাতুল কদর, যেটা আমি সামনের জুমাতে আলোচনা করব। লাইলাতুল কদর জুমা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, তার আগে শেষ হয়ে যাবে। তাহলে জুমাতে না, মানে আলোচনাতে আলোচনা করতে হবে। লাইলাতুল কদর এটা একটা সবচেয়ে বড় উপহার মুসলমানের জন্য, আমাদের জন্য। এই লাইলাতুল কদর যারা পেতে চায় তারা এই ইতিকাফটা করে। ইতিকাফ জোর করে করার চাইতে স্ব ইচ্ছায় করাটা সবচেয়ে উত্তম। এবং রাত্রের বেলা, দিনের বেলা তারা শুধু আল্লাহর ইবাদতেই মাশগুল থাকবে। বিশেষ করে রাত্রে নফল নামাজ পড়বে, এরপরে তাসবিহ করবে। তাসবিহ মানে এই যে তসবিহ, এটার নাম কিন্তু তাসবিহ না আবার, ঠিক আছে নি? এটা হচ্ছে হিসাব রক্ষক। তাসবিহ মানে হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, বাবে তাফইল থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এটা হচ্ছে তাসবিহ। আল্লাহর জিকির করা, এটা হচ্ছে তাসবিহ। আল্লাহকে স্মরণ করা, এটা হচ্ছে কি? তাসবিহ। আবার তাসবিহ মানে ওই যে হাতের মধ্যে তসবিহ লিয়ে ঘুরেন, এটা কিন্তু তসবিহ না, এটা হচ্ছে গণনা সুবিধার্থে। এটা দিয়ে যে গণনা করে, এই জন্য এটাকে কি বলে? তাসবিহ বলে। বুঝে আসছে? মূলত তাসবিহ মানে হচ্ছে কি? আল্লাহ স্মরণ অথবা দোয়া, অথবা সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। আল্লাহ যে মহান, আল্লাহ যে পবিত্র, আল্লাহর যে ক্ষমতা শক্তি অনেক বেশি, এটা বেশি বেশি স্মরণ করে। তাহলে এই ইতিকাফ যুবকরা করতে পারে সবচেয়ে বেশি, যারা কোরআন তেলাওয়াত পারে অথবা আল্লাহর জিকির আজকার করতে চায় তারা, এবং যারা বিদ্যা আছে তারা করবে। তাহলে আজকে এই মসজিদেও তো ইতিকাফ করার জন্য কেউ কি সংকল্প করছে? একজন পাইছি। আর কে আছে? 2 জন, 3 জন, আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? 4 জন। ইতিকাফ করার জন্য আর কেউ আছে? 4 জন পাইছি, বলি আলহামদুলিল্লাহ। যুবকদের মধ্যে ইতিকাফ করতে হবে, কারণ যুবকরা কি সারা জীবন গুনাহ করবে? তারা কি আল্লাহর দিকে মনোনিবেশ করবে না? আল্লাহর দিকেও মনোনিবেশ করতে হবে, সময় দিতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়কে যদি, এই যে ইতিকাফ করা, এটা হচ্ছে আল্লাহকে সময় দেওয়া। কাকে সময় দেওয়া? আল্লাহকে সময় দেওয়া। তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ, সবচেয়ে বড় বন্ধু কি? আল্লাহ। যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে ওলিদের বন্ধু, ইমানদারদের বন্ধু। তাহলে আল্লাহকে যদি আমরা বন্ধু বানাই, তাহলে আল্লাহ আমাদেরকে কি বানাবে? বন্ধু বানাবে। তাহলে এটা অনেক বড় কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইতিকাফ এবং সাদাকাতুল ফিতর, ইতিকাফ এবং সাদাকাতুল ফিতর পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। জি, আপনি বলতে পারেন। এবার আপনি বসবেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের ইতিকাফকে জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন। এবং লাইলাতুল কদর